নমস্কার, আমি দীপাঞ্জনা। আজকে বানাচ্ছি চিকেন তন্দুরি কাঁচা আম দিয়ে বানাবো। এটা দারুণ খেতে হয়, আপনারা একবার বানিয়ে দেখুন বাড়িতে। আর যখন বানাচ্ছি তখন বাইরে কীরকম ওয়েদার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। প্রচণ্ড বাজ পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তার সাথে তন্দুরের এই গন্ধ, আভেনের এই পিকপিক এবং সেই যে গ্রিল হচ্ছে তার একটা আলাদাই আমেজ না পুরো রান্নাঘর জুড়ে রয়েছে। আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি। কাঁচা আমের পেস্টটা অ্যাড করার পরে তন্দুরি চিকেনের আলাদাই একটা ট্যাঙ্গি টেস্ট হয়ে যায় এবং সেটা দারুণ। অন্যান্য তন্দুরি চিকেনের থেকে এটা একদম ডিফারেন্ট। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনে প্রথমে দিয়েছি লেবুর রস, তারপর দিলাম আদা রসুন বাটা, নুন। এটা হলো ফার্স্ট ম্যারিনেশন। এভাবে মেখে 1 ঘন্টা রেখে দেবো। প্রত্যেকটা পিসে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। প্রত্যেকটা খুব ভালো করে কাভার হয়ে গেছে। লেগ পিসগুলো হালকা দুদিকে একটু স্লিপ করে দেবে, তাহলে মশলা ভালো ঢুকবে। এটাকেও স্লিপ করা আছে, এই যে দেখছেন এরকম ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। কাঁচা লঙ্কা, নুন আর চিনি এই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার করব সেকেন্ড ম্যারিনেশন। তার জন্য নিয়ে নিচ্ছি রোস্ট করে রাখা বেসন, কাশ্মীরি চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, অল্প নুন, আর আমের যে মিক্সটা করে রেখেছিলাম আমরা সেটা, কাঁচা আম, কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে বাটা। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। যাতে প্রত্যেকটা চিকেনে খুব ভালো করে কোট করা যায়। এর মধ্যে অ্যাড করবো একটু তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করছি একটু তেল। আমি সাদা তেল ইউজ করছি, আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন।
আর দেবো কুচি। দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি দারচিনির গুঁড়ো, সিনামন পাউডার যেটাকে বলে, আর দিচ্ছি জায়ফলের গুঁড়ো। এবার সব একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর একটু তেল দেবো। এই দেখুন সেকেন্ড ম্যারিনেশনের কোটিংটা একদম তৈরি হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো মিশিয়ে নেব এতে। ফার্স্ট ম্যারিনেশনের পরে 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল। এবার এই চিকেনগুলো এই কোটিংয়ের সাথে খুব ভালো করে নেব। এটা অন্তত 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব সেকেন্ড ম্যারিনেশনের পর। হয়ে গেছে। এই পিঠ ও পিঠ দুদিকটায় যে স্লিপ করা ছিল এখানেও খুব ভালো করে কোট করবো। দেখুন খুব ভালো করে কোট হয়ে গেছে পুরোটা। এবার এটা ঢাকা দিয়ে 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা এটাকে রেস্ট করতে দেবো। ফ্রিজে রেখে দেবো রেস্ট করার জন্য। উপর থেকে হালকা আর একটু তেল দিয়ে সেকেন্ড ম্যারিনেশনের পর এরকম লাগছে দেখতে। এবার এভাবেই 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা এটা রেস্ট হবে। প্রত্যেকটা চিকেনের টুকরো খুব ভালো করে কোট করা হয়ে গেছে। এবার ভালো করে ঢাকা দিয়ে রেস্ট করব।
সেকেন্ড ম্যারিনেশন করে রেস্ট করার পর যেটা করতে হবে, সেটার জন্য মাখানো মাংসের মধ্যে একটা বাটি, তাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার একটা কাঠকয়লা ভালো করে গরম করে এই ঘিয়ের মধ্যে জাস্ট ওটাকে বসিয়ে দিয়েছি। এই যে ধোঁয়াটা এই পুরো মাংসের মধ্যে ঢুকবে, তার জন্য একটা ক্লিং ফিল্ম দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি এবং এভাবে 1 ঘন্টা রেখে দেবো। দেখতে পাচ্ছেন ভেতরে ধোঁয়াগুলো আস্তে আস্তে জমা হচ্ছে এবং এইভাবে প্রতিটা এই চারকোলের যে ধোঁয়াটা আর কি, পোড়া ধোঁয়াটা, এটা পুরো মাংসের মধ্যে যাবে। হাফের প্রিহিট হতে দিয়ে দিয়েছি। প্রিহিটের যে টাইমটা ছিল সেটা হয়ে গেছে। এবার আমরা যেভাবে রেখেছিলাম এটাকে চারকোল দিয়ে, সেই ব্যাপারটাও হয়ে গেছে। 1 ঘন্টার ওপরে ছিল এটা। এবার এই ম্যারিনেটেড চিকেনগুলো এই ট্রেতে এক এক করে প্লেস করে দেবো। দেখুন প্লেস করে দিয়েছি। এবার আগুন খুলে নিলাম। দেখুন আমি প্লেস করেছি গ্রিল ল্যাগটাকে একদম মাঝখানে, যাতে উপর নিচ থেকে গ্রিল হতে পারে। আমি আবার 15 মিনিট বাদে এই খুলে যেটা করবো, দেখুন প্লেস করে দিয়েছি। চলে গেছে আমাদের চিকেন ধুঙ্গারওয়ালি কাবাব হওয়ার জন্য বা গ্রিল হওয়ার জন্য। বন্ধ করে দিলাম দরজা। সেট করছি টাইম 180-তে, 30 মিনিট। আবার 15 মিনিট বাদে আমি এসে টার্ন করব আর বাটার লাগাবো। আরেকবার দেখে নিই, স্টার্ট হয়ে গেছে বেক হতে বা গ্রিল হতে, যেটাই বলি। আমি এই মাখনটা দিয়ে গ্রিজ করব। আপনারা অয়েল বা অন্য বাটার দিয়েও করতে পারেন। ফিফটিন মিনিটস হয়ে গেছে। এবার আমি যেরকম আপনাদের বলেছিলাম অয়েল বা বাটার দিয়ে গ্রিজ করা দরকার, তো আমি একটা সাইড গ্রিজ করব, তারপর টার্ন করে দেবো। তারপর আবার 15 মিনিটস বাদে, 1 ঘন্টা হবে এটা গ্রিল, সেখানে আমি জাস্ট 15 মিনিটস অন্তর অন্তর টার্ন করব আর অয়েল বা বাটার গ্রিজ করব। এবার যেটা করবো সেটা হলো টার্ন করে দেবো। সাইডটা ম্যারিনেশনটা একটু
হালকা হয়ে গেছে, সেখানে আবার একটু আমাদের যে ম্যারিনেশনটা আছে সেটা দেব। তারপর এই সাইডটাও অয়েল দিয়ে ব্রাশ করব। আর একটু এখানে একটু নোংরা হয়ে গেছে অ্যালুমিনিয়াম ফয়েলটা, কিন্তু রান্নাঘরে কেয়ার দেখছি যখন আপনি একা আছেন। অলমোস্ট ডান। এখানেও আরেকটু দিয়ে দিলাম। এবার এই সাইডেও অয়েলটা ব্রাশ করে দেবো। খুব হালকা হাতে করবে। এতে আপনার পুরো জিনিসটাই খুব টেন্ডার হবে, ড্রাই হয়ে যাবে না। গ্রিলের সাথে সাথে আপনার যে চিকেনটা, মাংসটা আর কি, এটা কোনোভাবে ড্রাই হবে না। সবগুলোতে গ্রিল করা হয়ে গেছে। টার্ন তো করেইছিলাম, দেখালাম যেরকম। এবার এটাকে আবার 15 মিনিটস হতে দেবো, তারপর আবার টার্ন করবো। তারপর একবার আমরা যেটা করব সেটা হলো এটার টেন্ডারনেসটা চেক করব, তারপরে আবার দেব। তাহলে চলুন আবার ঢুকিয়ে দিচ্ছি ওভেনে। সেকেন্ড 15 মিনিটসের জন্য ডান। যতক্ষণ গ্রিল হচ্ছে ততক্ষণ চলুন দেখে আসি বাইরের পরিবেশটা, আর আপনাদের একবার দেখাই কি উথাল পাথাল বাইরে। ডান। 3, 2, 1 অ্যান্ড দ্যাটস ইট। এবার বার করে আবার টার্ন করবো, অয়েল টার্ন করবো, আবার ব্রাশ করছি। আমি যখন এটা বানাচ্ছি তখন বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, প্রায় ঝড় উঠেছে বলতে পারি। দুপুরবেলা আকাশ বাতাস সমস্ত কালো করে এসেছে, আর তখন আমি বানাচ্ছি এটা।
সাইডে কিন্তু অলরেডি একবার হয়ে গেছে, ব্রাশ করাও আছে এবং একবার গ্রিল অলরেডি হয়ে গেছে ফার্স্ট যখন। এভাবে আবার 15 মিনিট অন্তর আবার টার্ন করব। চলুন আবার বসিয়ে দিই। ডান। স্টার্ট। এটা স্ন্যাক্স হিসেবে একটা দারুণ রেসিপি। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, যে কোনো ছোটোখাটো পার্টি বা গেট টুগেদারে এটা একটা হিট আইটেম হবেই হবে। এরকম নানান রকম ইউনিক রেসিপির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন।